এই ইকো প্লান্টন আর অ্যাকোয়াফাস যদি দেওয়া যায়, এই যে জীবাণুনাশক দেওয়ার 3 দিন পরে যদি এই দুটো দেওয়া যায় তাহলে কি হবে, পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি হবে, পানিতে অক্সিজেন বুস্ট করবে, পানিতে জোপ্লান্টন ফাইটোপ্লান্টন তৈরি হবে, পানিতে নাইট্রেট এবং অ্যামোনিয়া গ্যাস দূর করবে। আচ্ছা, আমরা মাছ সুস্থ রাখলাম, মাছকে মোটা তাজা করলাম, কিন্তু ওর লিভারের যে সমস্যা সেটা দূর করতে হবে, তাই না? এই লিভার সেপটা হচ্ছে কিডনি জনিত যে রোগগুলো আছে সেগুলো থেকে দূর করবে। এরপর আমরা দেখতেছি অ্যাকোয়া অক্সিমেক্স, এটা হচ্ছে অক্সিজেন সাপোর্ট, অর্থাৎ কোনো কারণে যদি পুকুরে অক্সিজেন সাপোর্ট ফল্ট করে এই অক্সিজেন ট্যাবলেট দিয়ে আমরা অক্সিজেন সাপোর্ট দেবো। সবশেষে হচ্ছে আমরা এত কিছু করলাম, খাবারটা তো হজম হওয়া লাগবে, তাই না? এই অ্যাডভান্স টাইম যদি আপনি মাছকে খাওয়ান তাহলে মাছের পরিপাক তন্ত্র ভালো থাকবে, মাছ খাবে ভালো, মাছের হজম ক্রিয়া ভালো থাকবে, মাছ সুস্থ সুন্দর এবং প্রাণবন্ত থাকবে। এরা সবাই মাছ চাষের সাথে বিভিন্ন ভাবে জড়িত আছে, তো আমরা সঠিক তথ্য দিয়ে এই আধুনিক প্রযুক্তিতে মাছ চাষ করার জন্য আমরা একটা অঙ্গীকারবদ্ধ করেছি। এবং আসসালামু আলাইকুম। আমরা যারা মাছ চাষ করি আমাদের বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে সঠিক জ্ঞান না থাকলে মাছের বিভিন্ন ধরনের ক্ষতি হয়ে যায়। আজকে এই যে আমাদের যারা পুকুরে মাছ চাষ করে তাদেরকে নিয়ে আমরা বৈঠক দিয়েছি, এটাতে আমরা বলতেছি হচ্ছে মাছ চাষের প্র্যাকটিক্যাল প্র্যাকটিস। তো এই যে আপনার একটা পুকুরে আমরা কিভাবে মাছ চাষ করলে আমরা লাভবান হতে পারবো সেটা আপনাদেরকে সরাসরি দেখাবো। প্রথমে আমি নাহিদ হাসানের কাছে আমরা হাইড্রো ক্লিনার, এটার কাজ কি এটা জানা দরকার। পানি টানি ঘোলা হয়ে যেতে পারে বা বিভিন্ন পানি ভেসে এসে পানির প্যারামিটার নষ্ট হয়ে যাচ্ছে। তো হাইড্রো ক্লিনার যদি দিই প্রতি বিঘাতে 2 কেজি, তাহলে এই পানিটা স্বচ্ছ এবং ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা নেন, আপনার হাতে কি আছে? ডেল্টাসিন। কি নাম আপনার? মোহাম্মদ ইয়াসিন আলী। আচ্ছা, এইটা দিলে আমাদের যেতে হবে পানিতে যে হাঁস পোকা, সজি পোকা, যে পরজীবী পোকা আসতেছে, এই পরজীবী পোকাগুলো ধ্বংস হয়ে যাবে। তো আমরা পানি প্রথমে ক্লিয়ার করলাম হাইড্রো ক্লিয়ার দিয়ে, এরপর আমরা কি দিব? ডেল্টাসিন দিচ্ছি পানিটাকে জীবাণু মুক্ত করার জন্য বা পরজীবী মুক্ত করার জন্য। আপনার নাম কি? রাইট ভাইয়ের হাতে কি আছে? ভাইরাসের প্লাস। ভাইরাসের প্লাসের কাজ হচ্ছে জীবাণু ধ্বংস করা। এই যে পানি আসতেছে বন্যার পানি, এই পুকুরে প্যারামিটারটা নষ্ট হয়ে গেছে, এটাকে আমরা ঠিক করার জন্য ভাইরাসের প্লাস দিয়ে পানিটা ঠিক করতেছি, তাই না? এরপর পানি টানি তো সব ঠিক হয়ে গেল, তাই না? আপনার হাতে কি আছে? অ্যাকোয়াফাস। কি নাম আপনার? নাইম আলী। আচ্ছা, এই অ্যাকোয়াফাস দিলে পানিতে জোপ্লান্টন এবং ফাইটোপ্লান্টন তৈরি হবে। কি নাম ভাই আপনার? কবির ভাইয়ের কাছে আছে ইকো প্লান্টন। এই ইকো প্লান্টন আর অ্যাকোয়াফাস যদি দেওয়া যায়, এই যে জীবাণুনাশক দেওয়ার 3 দিন পরে যদি এই দুটো দেওয়া যায় তাহলে কি হবে, পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি হবে, পানিতে অক্সিজেন বুস্ট করবে, পানিতে জোপ্লান্টন ফাইটোপ্লান্টন তৈরি হবে, পানিতে নাইট্রেট এবং অ্যামোনিয়া গ্যাস দূর করবে। আপনার হাতে কি? অ্যাকোয়া গ্রোথ মাস্টার। দেখেন, ইনাদারকে দিয়ে আমরা কি করলাম, পুকুরে প্যারামিটার ঠিক করলাম, তাই না? এইবার আমরা এই যে অ্যাকোয়া গ্রোথ মাস্টারটা হচ্ছে একটি মাল্টিভিটামিন, তাহলে আমার মাছের যে স্টেজ গুলো আছে এই অ্যাকোয়া গ্রোথ মাস্টার দিয়ে চলে যাবে। কি নাম আপনার? আতিক হাসান। আতিক হাসানের কাছে অ্যাকোয়া গ্রোথ মাস্টার। ভাই কি নাম আপনার? আলামিন ভাইয়ের কাছে দেখতেছি লাইফ সি প্লাস। এই লাইফ সি প্লাস হচ্ছে একটা ভিটামিন, ব্যাপক একটা ভিটামিন সি। হ্যাঁ, এই ভিটামিন সি দিলে মাছের বিভিন্ন ধরনের স্ট্রেস দূর হবে, ঘা ক্ষত দূর হবে, মাছটা সুস্থ সুন্দর পরিপক্কতা থাকবে। ভাই আপনার নাম? জুবাইর কাছে দেখতেছি অ্যাডভান্স মাল্টিভিটামিন। এইটা হচ্ছে একটা ফিড ইটেপটেক মাল্টিভিটামিন, এটা দিলে মাছ খাবারটা গ্রহণ করে খুব দ্রুত এবং মাছ খুব দ্রুত মোটা তাজা হয়। আচ্ছা, আমরা মাছ সুস্থ রাখলাম, মাছকে মোটা তাজা করলাম, কিন্তু ওর লিভারের যে সমস্যা সেটা দূর করতে হবে, তাই না? কি নাম আপনার? সোহাগের কাছে আছে লিভার সেপ। এই লিভার সেপটা হচ্ছে কিডনি জনিত যে রোগগুলো আছে সেগুলো থেকে দূর করবে। এরপর আমরা দেখতেছি অ্যাকোয়া অক্সিমেক্স। কি নাম আপনার? নাইম হোসেনের কাছে অ্যাকোয়া অক্সিমেক্স, এটা হচ্ছে অক্সিজেন সাপোর্ট, অর্থাৎ কোনো কারণে যদি পুকুরে অক্সিজেন সাপোর্ট ফল্ট করে এই অক্সিজেন ট্যাবলেট দিয়ে আমরা অক্সিজেন সাপোর্ট দেবো। সবশেষে হচ্ছে আমরা এত কিছু করলাম, খাবারটা তো হজম হওয়া লাগবে, তাই না? কি নাম আপনার? স্বাধীন প্রোডাক্ট নিয়ে যাচ্ছে স্বাধীন, অর্থাৎ অ্যাডভান্স ডাইন। এই অ্যাডভান্স ডাইন যদি আপনি মাছকে খাওয়ান তাহলে মাছের পরিপাক তন্ত্র ভালো থাকবে, মাছ খাবে ভালো, মাছের হজম ক্রিয়া ভালো থাকবে, মাছ সুস্থ সুন্দর এবং প্রাণবন্ত থাকবে। তো এই ছিল আজকের আমাদের মাছ চাষের ট্রেনিং এর বিষয়। এরা সবাই মাছ চাষের সাথে বিভিন্ন ভাবে জড়িত আছে, তো আমরা সঠিক তথ্য দিয়ে এই আধুনিক প্রযুক্তিতে মাছ চাষ করার জন্য আমরা একটা অঙ্গীকারবদ্ধ করেছি এবং সেই লক্ষ্যে আজকে আমরা এখানে একটি মাছ চাষের বিষয়ে ট্রেনিং দিলাম। এর কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। টিএম এগ্রো এন্ড ফিশারিজ এর সাথে থাকবেন। আমরা আজকে ট্রেনিংটা নিলাম কি সৌজন্যে? টিএম এগ্রোর সৌজন্যে, তাই তো? আমরা একসাথে একবার বলি, আমরা আজকে প্রশিক্ষণ কোথা থেকে নিলাম? আমরা প্রশিক্ষণ কোথা থেকে নিচ্ছি? আচ্ছা, টিএম এগ্রো এন্ড ফিশারিজ সারা বাংলাদেশ আপনাদেরকে সাপোর্ট দিয়ে থাকে। তো আপনাদের মাছ চাষের যে কোনো বিষয় জানতে টিএম এগ্রো এন্ড ফিশারিজ এর দেয়া ডিসক্রিপশন নাম্বারে যোগাযোগ করুন। ধন্যবাদ।